বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা বেস্ট ফুডস ফর আওয়ার ব্রেইন, আমাদের ব্রেইনের জন্য সবচেয়ে ভালো কিছু খাদ্য নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনার মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, মানুষের শরীরের মধ্যে ব্রেইন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অর্গান। যে ব্রেন কি করে আমাদের শরীরের অন্যান্য অর্গানগুলিকে কি করে তো পরিচালনা করে, অন্যান্য অর্গানের যে সমস্ত কাজ সবকিছু কি করে তো ব্রেন কি করে তো ব্রেনের ডাইরেকশন হয়ে থাকে। যেমন আমরা কি কাজ করব, কোন দিকে যাব, তো এই সমস্ত কিছুই কর্ম কি করি ব্রেন রেগুলেট করে থাকে। তো যাদের ব্রেন সুস্থ নয়, অর্থাৎ যারা পাগলের মতো ঘোরাফেরা করে, তাদের ব্রেন কি করতে পারে না, বিভিন্ন কাজ কর্ম কথা বলা হাসা কোনো কিছু কি করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। এই জন্য পাগল মানুষ কি করে তো কোনো কারণ ছাড়াই হাসতে থাকে, তো কোনো কারণ ছাড়াই কি করে কথা বলতে থাকে, তাদের কোনো কিছু সঠিক মতো হয় না। তো বন্ধুরা, এই ব্রেনকে কি করতে হয়, উই হ্যাভ টু কিপ আওয়ার ব্রেন হেলথি। আমাদেরকে কি করতে হবে, আমাদের ব্রেনকে শক্তিশালী রাখতে হবে। তো নতুবা কি হবে, আমাদের ব্রেনে একদিন ধীরে ধীরে তো তার অ্যাকচুয়াল যে কাজ সেই কাজটা হারিয়ে ফেলবে। তো বন্ধুরা, আজকে যে কয়েকটা খাদ্য নিয়ে আলোচনা করব, এই সকল খাদ্য কি করে আমাদের ব্রেনকে সুস্থ রাখে, আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে কি করে বিশেষভাবে সাহায্য করে। এই খাদ্যগুলোর মধ্যে প্রথম যে খাদ্য সেটা হচ্ছে তো অয়েলি ফিশ। অয়েলি ফিশের মধ্যে, অর্থাৎ যে সকল ফিশের মধ্যে কি আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। বন্ধুরা, আমাদের ব্রেনের 60% হচ্ছে ফ্যাট, অর্থাৎ চর্বি দিয়ে তৈরি 60%। এই ফ্যাটের মধ্যে আবার কি তো 50% হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। তো এই জন্য আমাদেরকে সেই সকল মাছ খেতে হবে যেগুলোর মধ্যে কি আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বেশি আছে। তো এই মাছগুলা আমরা কোথায় পাবো, অনেক মাছের মধ্যে আছে, তো বেশি পরিমাণে থাকে সামুদ্রিক মাছের মধ্যে, যেমন টুনা ফিশ আছে, সালমান ফিশ আছে, এগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে কি থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। তারপরে যেটা খাদ্য সেটা হচ্ছে বেরিজ ফ্রুট। বিভিন্ন ধরনের কি আছে, বেরিজ ফ্রুট আছে, যেমন স্ট্রবেরি আছে, ব্লুবেরিজ আছে, ব্ল্যাকবেরিজ আছে। এই ধরনের বেরিজ ফ্রুটের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, মিনারেলস আছে, ভিটামিনস আছে, যেগুলা কি করে মানুষের ব্রেনের সেলকে কি করে তো শক্তিশালী করে। আমরা জানি ব্রেনের সেল যদি ধীরে ধীরে যদি ড্যামেজ হতে থাকে, তো ব্রেন প্রপারলি কি করতে পারে না, কাজ করতে পারে না। তো বেরিজ ফ্রুট মানুষের ব্রেনকে কি করে, ব্রেনের সেলকে শক্তিশালী রাখে, যার দরুন কি হয়, সেই ব্যক্তির অ্যালজাইমার্স রোগ হয় না। অ্যালজাইমার্স রোগ বন্ধুরা এমন ধরনের রোগ, যে রোগ হলে মানুষের কি হয়, মানুষের স্মৃতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে। তারপরে বন্ধুরা হচ্ছে হোল গ্রেনস। হোল গ্রেনস হচ্ছে সেই ধরনের খাদ্য যেগুলা অ্যাজ ইট ইজ তৈরি করা হয়, সেগুলা থেকে কোনো কিছু কি হয় না, বেক করা হয় না, অর্থাৎ সেগুলাকে আর রিফাইন করা হয় না। যেমন হোল গ্রেনসের মধ্যে কি আছে তো হোল গ্রেনসের মধ্যে আটা আছে, হোল গ্রেনসের মধ্যে চাল আছে, তারপরে ওটমিল আছে। তো এই ধরনের হোল গ্রেনসের মধ্যে কি থাকে, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকে, তারপরে প্রোটিন থাকে, যথেষ্ট পরিমাণে কি থাকে, ভিটামিন থাকে। যে হোল গ্রেন কি করে মানুষের ব্রেনকে শক্তিশালী রাখে, ব্রেনের সেলকে কি করে ড্যামেজ হতে দেয় না। তারপরে বন্ধুরা আছে গ্রিন লিফি ভেজিটেবলস, সবুজ শাকসবজি, যেগুলোর মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে মিনারেলস আছে, ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যেমন স্পাইনাচ, তো পালং শাক, তারপরে ব্রোকলি। তো এই ধরনের শাকসবজির মধ্যে যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ার থাকা, এগুলো কি করে মানুষের ব্রেনকে সুস্থ রাখে, মানুষের ব্রেনের সেলকে কি করে ড্যামেজ হতে দেয় না। তারপরে বন্ধুরা হচ্ছে নাট, বিভিন্ন ধরনের নাটস এবং সিডস, যেমন আলমন্ডস, ওয়ালনাট, কাঠবাদাম আমরা যাকে বলি, তো ওয়ালনাট, তারপরে হচ্ছে সানফ্লাওয়ার সিডস, পাম্পকিন সিডস,
তো এই ধরনের নাটস এবং সিডসের মধ্যে কি থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড থাকে এবং প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন থাকে, যেগুলা কি করে মানুষের ব্রেনকে শক্তিশালী রাখতে, সুস্থ রাখতে সাহায্য করে, যেগুলা খেলে কি হয় মানুষের স্মৃতিশক্তি কমে না, বৃদ্ধি পায়। তারপরে বন্ধুরা কফি, তো কফির মধ্যে কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। যারা প্রতিদিন সকালে একবার বিকালে একবার কফি সেবন করবে তাদের ব্রেন সুস্থ থাকবে, তাদের ব্রেনের সেলগুলা কি হবে, ড্যামেজ হবে না। কিন্তু এই ক্ষেত্রে বন্ধুরা যদি অতিরিক্ত কফি যদি পান করা হয় আবার কি হতে পারে, ব্রেনের ক্ষতি হতে পারে। এই জন্য তো সকালে একবার বিকালে একবার এই 2 বার পান করাই ভালো। তারপরে বন্ধুরা অরেঞ্জেস, কমলা লেবু, তো কমলা লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড, মিনারেলস থাকে, যেগুলো মানুষের ব্রেনকে কি করে, ব্রেনের সেলকে মজবুত রাখে, মানুষের নার্ভাস সিস্টেমকে কি করে, সুস্থ রাখে। এই ধরনের কমলা লেবুর মতো আরো কিছু ফল আছে যেগুলোর মধ্যে কি আছে, ভিটামিন সি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যেমন কি আছে, পেয়ারা আছে, কিউই ফ্রুট আছে, টমেটো আছে, যেগুলা মানুষের ব্রেনকে কি করে, সুস্থ রাখে। তারপরে বন্ধুরা অ্যাভোকাডোস, অ্যাভোকাডোস মানুষের কি করে, ব্লাড প্রেশারকে নর্মাল অবস্থায় রাখে। তো অ্যাভোকাডোর মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে, ফাইবার আছে, ভিটামিনস আছে, মিনারেলস আছে। তো অ্যাভোকাডোস ব্লাডকে সুস্থ রাখে, ব্লাডের মধ্যে প্রেশার বৃদ্ধি হতে দেয় না, যার দরুন কি করে মানুষের অ্যাভোকাডোস খেলে মানুষের কি হয়, ব্রেন সুস্থ থাকে, ব্রেনের সেলগুলা কি হয় না, ড্যামেজ হয় না, মানুষের ব্রেনের মধ্যে অ্যালজাইমার্স যে মেমোরি লস যে ডিজিজ সেটা হয় না। তো অ্যাভোকাডোস ব্রেনের জন্য অত্যন্ত ভালো। তো বন্ধুরা এখানে যে কয়েকটা খাদ্যের কথা উল্লেখ করা হলো সেগুলা যদি আমরা প্রায় রেগুলার যদি খেয়ে থাকি আমাদের ব্রেন সুস্থ থাকবে, আমাদের ব্রেন কি হবে না, ড্যামেজ হবে না, ব্রেনের কোনো ক্ষতি হবে না। বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, আপনার মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।